আশরাফুল যখনই জেগে যায় জারেদুল তখনকে আড়ালে ঘরের ভিতরেই লুকায় থাকে অন্য একটা রুমের আড়ালে। তো এই ধস্তাধস্তির এই পর্যায়ে তাদের তর্ক বিতর্ক এক পর্যায়ে শামীমা বলে যে ঠিক আছে, আমি তোমাকে ওরকম করে তুমি যেভাবে চাচ্ছ সেভাবে বিকৃত পন্থায় করতে দেবো, তাহলে তোমার হাত বেঁধে দিই। তখন কি করে, কাপড় টাঙানোর একটা রশি ছিল, ওই রশি দিয়ে শামীমা কী করে আশরাফুলের হাতটা বেঁধে দিয়ে তারপরে যখন শারীরিক সম্পর্ক যেতে ধরে তখন মেয়েটা শামীমা একটু চিৎকার চেঁচামেচি করলে জারেদুল ভিতর থেকে চলে আসে, এসে গলা মানে জাপটায় ধরে আশরাফুলকে। যখন জাপটায় ধরে তখন আশরাফুল আবার একটু শারীরিকভাবে তখন আশরাফুল একটু ছোটাছুটির চেষ্টা করে। ওখানে একটা হাতুড়ি ছিল, জারেদুল হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে বাড়ি দেয়। সেই হাতুড়ি আমরা উদ্ধার করেছি। বাড়ি দেওয়ার এক পর্যায়ে আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামীমা তার ওড়নাটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে আশরাফুল আর নড়াচড়া করতেছে না। তখন তারা করে দেখে যে মারা গেছে, আশরাফুল মারা গিয়েছে। তারা ওই অবস্থায় লাশটা নিয়ে বসে থাকে, চিন্তা করে যে কি করবে, নানান ফন্দি ফিকির করে। পরের দিন সকালবেলা ওরা বুদ্ধি করে বাইরে যায় তারা চাল ভর্তির ড্রাম এবং অন্যান্য জিনিসপাতি কিনে নিয়ে আসে, কস্টেপ এগুলো কিনে নিয়ে আসে জারেদুলের কথা মতো যে সে নিজে হাতে মেজের ভিতরে ওই লাশটা টুকরা করে ড্রামের ভিতরে পলিথিন দিয়ে মুখে উঠায় তার উপর চাল দিয়ে তারা আনুমানিক 2টের দিকে একটা সিএনজি করে ওই ড্রাম ভর্তি নিয়ে ঢাকার দুনিয়া থেকে ঢাকার দিকে চলে এসে হাইকোর্টের সামনে ফুটপাতে সিএনজিটা দাঁড় করে ড্রাম 2টা নেমে সিএনজিকে বিদায় করে দিয়ে সিএনজি চলে গেল পরে তারা ড্রাম 2টা ওখানে রেখে তারাও ওখান থেকে রিক্সা যোগে সায়দাবাদ যায়। সায়দাবাদ থেকে মেয়ে কুমিল্লার দিকে চলে যায়। আর জারেদুল যাওয়ার জন্য রংপুরে যাওয়ার জন্য বাসে টিকিট কাটে। তারপরে জারেদুল আর যায় না, রংপুরে যায় না, সে যায় যে সে কুমিল্লাতে চেষ্টা করে মেয়ের বাড়ি লোকেট করার জন্য। যেহেতু বাই দিস টাইমে সবাই সিম চেঞ্জ করে ফেলেছে, তারা আর এটা পারে না। আমরা মান্নানের বাড়ি থেকেই জারেদুলকে গ্রেপ্তার করার পরে আমরা আগে হাতুড়ি উদ্ধার করেছিলাম, আর পরে এই মান্নানের দেখানো মতে যে চাপাতি দিয়ে টুকরো করছে ওটা ওরা ছাদাবাদের ওখানে ফেলায় রেখে গেছিলো, ওগুলো উদ্ধার করা হয়েছে। এবং মেয়ের বাড়ি থেকে কোহিনুরের বাড়ি থেকে তার রক্তমাখা ওড়না এবং কাপড় চোপড় উদ্ধার করা হয়েছে। ওনার মানসিক অবস্থা দেখে মনে হচ্ছে যে উনি ওখান থেকে এখন এই লাশটা তার জন্য বার্ডেন হয়ে গেছে। একটা লাশ নিয়ে তারা মানে রাত্রে 9টার দিকে মারা গেছে, 9টা সাড়ে 9টার দিকে মারা গেছে। পরের দিন দুপুর পর্যন্ত এই লাশ মানে পরের দিন সকাল পর্যন্ত সমস্ত রাত লাশটা তাদের ঘরে ছিল, ওনাদের ডেকে রেখেছিল। তারা আসলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তারা কিভাবে লাশটা ডিসপোজ অফ করবে এটার ওই পাচ্ছিল না। তারা এক পর্যায়ে বলেছিল যে ওই আপনার জারেদুল বলেছিল যে আমরা বাসালাকে বলি যে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে। মহিলা বলছে যে না, বাসালাকে বলা যাবে না, আমরাই ডিসপোজ অফ করবো। আসলে তাদের কথার মানসিক এটা ওই সময় তাদের মানসিক ভারসাম্যটা অনেকটা হয়ে গেছে। তারা এখান থেকে বাঁচার জন্য যে কোনো পন্থায় মনে করছে যে লাশটা ডিসপোজ অফ করা দরকার। সেই জন্য কিন্তু লাশটা নিয়ে আসছে, টুকরা করছে, ড্রামের নিচে রাখছে পলিথিন দিয়ে, তারপর চাল দিছে এটা বিশ্বাসযোগ্য করার জন্য যে বাইরে যাতে কেউ ধরা না পড়ে। আলামতগুলো যে কাপড়গুলো পাওয়া গেছে মেয়ের বাড়িতে, চা পাতা, হাতুড়িটা যে বাসায় সে বাসায় পাওয়া গেছে, চা পাতি সে বাসায়, আর চা পাতিটা ওরা যাওয়ার সময় সায়দাবাদে রেখে গেছিলো। এটা জারেদুলের দেখানো মতো আমরা উদ্ধার করেছি।